السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وحده وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة أن يدع طعامه وشرابه. آمنت بالله صدق الله العلي العظيم، وبلغنا رسوله النبي الكريم। সুরাবই দারুল কোরআন মাদ্রাসা এতিমখানা নুরানী মসজিদ কমপ্লেক্স সুরাবই শায়েস্তাগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মুহতামিম সাহেব, উপস্থিত আমার সুরে তাজ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদী কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, এতক্ষণ পর্যন্ত রমাদানুল মুবারককে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন মুনাজিরে আযম, মুনাজিরে আহলে সুন্নাতুল জামাত হযরত আল্লাহ হযরত মাওলানা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যদি চান আর 2-3 দিনের মধ্যে আমরা পবিত্র মাস, মহিমান্বিত মাস, রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস রমাদানুল মুবারকে প্রবেশ করব ইনশাআল্লাহ। এবং আল্লাহ যদি চান আমাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে ঈদ আসার আগেই এমন নিষ্পাপ এক অবস্থায় আমরা উপনীত হতে পারবো, ঈদের দিন আসলে আমাদের জন্য আনন্দের বিষয় হবে। আমরা ঈদগাহে যাব আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আমাদেরকে সুসংবাদ শোনাতে থাকবে, আরে বান্দারা চিন্তা করো না, ভয় পেও না, তোমাদের অতীতের পাপগুলো মাফ করে দেওয়া হয়েছে আর পাপের জায়গাগুলো নেক আমল দিয়ে ভরে দেওয়া হয়েছে। ঈদ তো তার জন্যই আনন্দ যার অতীতের পাপ মাফ হয়েছে। ঈদ তো তার জন্যই আনন্দ যার নাম জাহান্নামের তালিকা থেকে কাটা গিয়ে জান্নাতের তালিকায় লেখা হয়েছে। আরে ওর আবার কিসের ঈদ? এখনো যার নাম জাহান্নামীদের তালিকায় রয়েছে, ওর আবার কিসের আনন্দ? এখনো যার পাপগুলো বাকি রয়ে গেছে। আল্লাহ, নবী এবং জিবরিল আমিনের বদদোয়া আছে ওই ব্যক্তির উপর, শাকিয়া আবদুন আদরাকা রমাদান ফানসালাখা মিনহু ওয়া লাম ইগফার লাহু। আরে রমজান এসেছে, আবার রমজান চলেও গেছে, কিন্তু যেই পাপিষ্ঠের পাপগুলো এখনো মাফ হয় নাই, পুরো মাসে আল্লাহর কাছে তওবা করে নিজের পাপগুলো মাফ করাতে পারে নাই, সে একটা কপাল পরা, একটা হতভাগা। তাকে বদদোয়া দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই হতভাগ্য বরণ করা থেকে নিরাপদ থাকার তৌফিক দান করুন। তার 2-3 দিনের মধ্যেই নেতাজি বন্দী হতে যাচ্ছে। দেশের মধ্যে যেভাবে ডেভিল হান্ট হয়, একইভাবে রমজানের চাঁদ উঠলো আল্লাহ তাআলা একটা জাতিরে নিয়ে আয়না ঘরে ভরে রাখে। 1 মাস থাক তোরা এই চিপার ভেতরে, বহুত জ্বালাইছস বান্দাদেরকে 11টা মাস পর্যন্ত, এই মাস তোদের আর কোনো ডিস্টার্ব করার কোনো সুযোগ নাই। ওই জাতিটার নাম কি? শয়তান। আল্লাহ তাআলা শয়তানদেরকে বন্দী করে ফেলেন। সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। কেন? কারণ নেতা যদি সামনে থাকে, কর্মীদের ভেতরে আলাদা প্রাণ চাঞ্চল্য থাকে, ভাবই আলাদা, পাই যেন মাটিতে পড়ে না। আর নেতাজি যদি চিপায় গিয়ে লুকায় থাকে, তখন কর্মী যদি কোটি কোটি থাকে, কর্মীদের ভেতরে রেস্কো আসে না, কারেন্ট আসে না। পুরো বাংলাদেশ ভরা কর্মী আছে, কিন্তু নেতা নেত্রী হারিয়ে গেছে কোন চিপার ভেতরে। এখন কর্মী আছে কর্মীর জায়গায়, ভেতরে আগের মতো ভাব নাই, আগের মতো
কর্মচাঞ্চল্য প্রাণ চাঞ্চল্য নাই। আবার কোনোভাবে চট করে যদি নেতা চলে আসে, দেখবেন কর্মীরা আবার আপন শক্তিতে জ্বলে উঠেছে। এজন্য এমন লোকও দেখা যায় রমজান যখন আসে দাড়িটা পর্যন্ত কাটে না, পাঞ্জাবি ছাড়া অন্য কোনো জামাও গায়ে দেয় না। আর যেই মাত্র ঈদের চাঁদ ওঠে একেবারে ক্লিন শেভ হোম শেভ করে ঈদগাহে আসে ঈদের নামাজে হাজির হতে। এমন লোকও আছে একটা মাস গান বাজনাও করে না, আর ঈদের চাঁদ উঠতে দেরি, আর কিছু না হলেও ঈদের গান জোরে জোরে বাজাতে দেরি করে না। ঈদের গান এভাবে মিউজিক সহ বাজায় কেন? বোঝাতে হবে না মুরব্বী জামিনে মুক্তি পেয়ে গেছে, মুরব্বী ছুটি পেয়েছে, এই আনন্দে তো আনন্দিত হওয়াই লাগবে। তো দেখা যাচ্ছে যে নেতাগুলো যদি বন্দী থাকে, কর্মীদের ভেতরে এমনি প্রাণচাঞ্চল্য কম থাকে। এজন্য আল্লাহ তাআলা অনেকের নেতাগুলোকে বন্দী রাখে এই মাসে, যাতে করে বান্দার ভালো হওয়ার পথে তেমন বড়সড় বাধা না থাকে। হ্যাঁ, নফস নামক বাধাটা অবশ্য থাকবে, নফস থাকবে, নফসের বন্দী নেই, নফস এই মাসেও ছাড়া। এবং ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, ওর যে কাজ মন্দের কুমন্ত্রণা দেওয়া, মন্দের আদেশ করা, এটা করতেই থাকবে, করতেই থাকবে। এজন্য রমজানে পাপ কমে, তবে পাপ একেবারে হারায় যায় না, কারণ ওই নফস তো কিছুটা উস্কানি দিতেই থাকে। ইবলিস যে বিতাড়িত হয়েছিল, ইবলিসকে তো আর আরেকটা ইবলিস বরবাদ করে নাই, ওর পেছনে তো আবার আরেক ইবলিসকে উস্কানি দেয় নাই, তাহলে ও বরবাদ হয়েছিল কেন? ভেতরে নফসের তাড়নাই তো। নফস এমন একটা জিনিস যেটা শয়তানটা শয়তান বানায়, ইবলিস ইবলিস বানায়। আরে শয়তান কি আর ইবলিস কি? অনেক মানুষ তো শয়তানটা ছাড়া যায়। শয়তান নিজেকে জীবনে খোদা দাবি করেছে নাকি? কিন্তু ফেরাউন তো করেছে, নমরুদ তো করেছে, এই যুগেও তো কত মানুষ করছে। বলবেন এই যুগে আবার নিজের খোদা কে দাবি করে? কেন বাংলাদেশের সংবিধানেও যে লিখে রেখেছে সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে সকল ক্ষমতার মালিক যে, আরবিতে তারই রব বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ তিনি তামাম জাহানের রব। আংশিক ক্ষমতার মালিকের রব বলে না, কিন্তু সকল ক্ষমতার মালিক যে রব তো তারই বলে। এখন আল্লাহর থেকে ক্ষমতা কেড়ে নিয়ে নিজেদের কাছে তুলে নিয়ে পতিতালয়কে হালাল করে দিয়েছে, সুদকে হালাল করে দিয়েছে, অশ্লীলতাকে হালাল করে দিয়েছে, কাদিয়ানিরে মুসলমান সার্টিফিকেট দিয়েছে, আরো যত হারাম হালাল এগুলো সব জগা খিচুড়ি পাকিয়ে নতুন করে আর ফাইজলামে শুরু করেছে। আল্লাহ মূর্তিকে করেছেন হারাম, আর ওরা দেশটারে ভাস্কর্য দিয়ে মূর্তি দিয়ে সয়লাভ করিয়ে দিয়েছে। এই যে এত কিছু করেছে কিসের ভিত্তিতে? ওই যে ক্ষমতার মালিক তো নিজেরাই হয়ে গেছে, আল্লাহকে ক্ষমতার মালিক মানে নাই তো। তাহলে যেই বাক্য বলতো ফেরাউন, একই বাক্য তো এই যুগের লোকেরাও বলে। যেমন নমরুদ দাবি করেছিল ও জীবন দেয় ও মরণ দেয়। কিভাবে জীবন দেয়, কিভাবে মরণ দেয়? জেল থেকে দুজন ডেকে এনে একজনকে জামিন দিয়ে দিল, মুক্তি দিয়ে দিল, আর একজনকে হত্যা করে ফেললো। যাকে হত্যা করলো বললো এই দেখ আমি মরণ দিয়েছি, যাকে ছেড়ে দিল বললো এই দেখ আমি জীবন দিয়েছি। আর এখন বাংলাদেশে কি বলে? রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিয়েছে, বলে না? ফাঁসির আসামিরা যদি রাষ্ট্রপতি মাফ করে দেয়, হাইকোর্টেও রায় বহাল, সুপ্রিম কোর্টেও বহাল, সব জায়গায় বহাল, কিন্তু রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া যায়। ও মহান রাষ্ট্রপতি, প্রাণটা ভিক্ষা দেন না, একবারের মতো ভিক্ষা দেন না। রাষ্ট্রপতি বলে ঠিক আছে যা, তুই যেহেতু আমার দলের লোক তোরে প্রাণ ভিক্ষা দিয়ে দিলাম। এই যে প্রাণ ভিক্ষা দেওয়া, এই শব্দ নমরুদের শব্দের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায়। ওইখানেও জেলের লোকরে এনে ছেড়ে দিল, বলল জীবন দিলাম। এখানেও ফাঁসির আসামিরা জেল থেকে ধরে বাইরে মুক্ত করে আর বলে প্রাণ ভিক্ষা দিলাম। তো যেইলাও সেই কদু, খালি শব্দ একটু এদিক সেদিক হয়েছে, জিনিস তো একই রয়ে গেছে। কোর্টে এখনো পর্যন্ত দাঁড়ালে বিচারকরে বলা লাগে মাই লর্ড, মাই লর্ড। মাই লর্ড মানে কি? আমার প্রভু, আমার প্রভু। তার মানে যে বিচার করবে সে আপনার প্রভু। তাহলে আল্লাহ কি? নাউযুবিল্লাহি মিন যালিক। বিচারকই নাকি প্রভু? তার মধ্যে আবার আল্লাহর বিচার যদি হ্যাঁ একটা, তার বিচার হয় আর একটা। আপনি যদি তাকে নিয়ে কোরআন শরীফও ধরিয়ে দেন, বিচারক সাহেব আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন, কোরআনের বিচার মানি, পক্ষে গেলেও মানি, বিপক্ষে গেলেও মানি। কোরআনের বিচারে যদি আমার কল্লা কাটা যায় তাও মানি, আর যদি আমার গলায় ফুল পরায় দেন তাও মানি, কোনো আপত্তি নাই। কারণ আল্লাহ আমাকে কখনো ঠকাবে না। পৃথিবীর সবাই ঠকবাজ হতে পারে, কিন্তু আল্লাহ কখনো বান্দারে ঠকায় না। একইভাবে আরে দুনিয়ার সব আইনে ভুল থাকতে পারে, আমার আল্লাহর আইনে কখনোই ভুল থাকতে পারে না। সুতরাং আমাকে আল্লাহর আইন, আল্লাহর কিতাব দিয়ে বিচার করে দেন। দিবে তো বিচার করে, তাই না? দিবে না? দিবে না তো দিবেই না। বলবে তোর এত বড় সাহস, আমাদের আইনকে বুড়া আঙ্গুল দেখিয়েছিস, আবার আমাদের আইনটা বাদ দিয়ে আল্লাহর আইন চাচ্ছিস। তুই আদালত অবমাননা করেছিস। আদালত অবমাননার মামলা একটা খাবেন, আর কপাল যদি বেশি ভালো হয় জঙ্গি মামলা নিয়ে কাশিমপুরে মাগনা মাগনা রেল ভাত খাবেন।
অপরাধ কি? আপনি আল্লাহর আইন চেয়েছেন, তারটারে বুড়া আঙ্গুল দেখিয়েছেন, সে যে আল্লাহরটারে বুড়া আঙ্গুল দেখিয়েছে এতে সমস্যা নাই। আরে ইমানের ঝামেলা এমন এমন জায়গায় ঢুকেছে। আরে রোজার দিনেও কেউ যদি মাপ পেতে চায়, 1 নম্বর শর্ত হাদিসে আছে, মান সামা রামাদানা ঈমানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজা রাখে ঈমানের সাথে আর সব লাভের আশা নিয়ে, তার অতীতের সব পাপগুলোকে মাফ করে দেওয়া হয়। তার মানে ইমানের সাথে যে রোজা রাখে না, তার পাপগুলো মাফ হয় না। যেমন ধরেন, কাদিয়ানিরা রোজা রাখে না, রাখে, নামাজ পড়ে না, পড়ে, হজ করে না, করে, মসজিদ বানায় না, বানায়, সবই করে। আমারে ফতোয়া দেন তো, কাদিয়ানিরা এভাবে আমল করতে 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 এই অবস্থায় যদি মরে, বিনা হিসাবে জান্নাতে যাবে, তাই না? বিনা হিসাবে জান্নাত না বিনা হিসাবে জাহান্নাম? হিসাবও লাগবে না ওদের, জাহান্নামে ঈমান থাকলে বাকিটার হিসাব, ঈমান নাই ওর আবার কিসের হিসাব? বিনা হিসাবে জাহান্নাম। তাহলে কেন? কারণ হলো ঈমানের শর্তে তো ঘাটতি আছে, আমল হলো জিরো, ঈমান হলো সংখ্যা। সংখ্যা থাকলে জিরোর দাম আছে, সংখ্যা নাই, জিরোর দাম নাই। ধরেন সংখ্যা 9 লাগবে না, এক, ছোট একটা সংখ্যা এক নেন, এর পাশে জিরো একটা দিলে 10, দুইটা দিলে 100, তিনটা দিলে 1000, চারটা দিলে 10,000, যত বসাবেন দাম বাড়বে আর বাড়বে, কিন্তু সংখ্যাটা সরায় দেন। এরপর 0 0 0 0 0 কোটি কোটি জিরো যদি হয়, এটা নিয়ে দোকানদারের কাছে নিয়ে দিলে দোকানদার তো ললিপপ দিবে, তাই না? ওরা দুলাভাই ডাকলেও ললিপপ দিতে রাজি হবে না, বলবে তোর এত জিরো দিয়ে আমার কোনো কাজ হবে না। তাহলে দেখা যায় সংখ্যা থাকলে শূন্যের দাম আছে, সংখ্যা নাই, শূন্যের দাম নাই। ঈমান হলো সংখ্যা, আমল হলো শূন্য। ঈমান আছে, আমলের দাম আছে, ঈমান নাই, আমলের দাম নাই। ধরেন হবিগঞ্জে এমন এক লোক আছে, উদাহরণ হিসাবে ধরেন আছে, যে মনে করে দুনিয়ার মানুষ ভাগ্য জানে, ভাগ্য বলতে পারে, ভাগ্য পাল্টায়ও দিতে পারে। উদাহরণ হিসাবে সে একজনের কাছে গিয়ে হাত দেখাবে, বলবে দেখেন তো আমার হাতে কি আছে। তার হাত একটা আয়না বসায়, তারপর দেখবে, দেখে বলবে তোর কপালে এই আছে সেই আছে, 10 বছর পর এটা, 20 বছর পর এটা, তোর কপালে 2টা লাল টুকটুকে বউ আছে, অথবা তোর কপালে বিয়েই নাই, এই সেই বহুত লেকচার দিল, দেখলো। সেও বললো ও আচ্ছা তাই নাকি, হ্যাঁ ঠিক আছে, সব বিশ্বাস করে নিল। এই যে আর এক লোক গণকার জ্যোতিষীর কথা বিশ্বাস করলো, আমাকে বলেন ঈমান আছে না গেছে? নবীজি বলেন, মান আতা কাহিনান আও আররাফা ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোন গণক এবং জ্যোতিষীর কাছে গেল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাজিল করা হয়েছে সেটাকে অস্বীকার করে ফেললো। বাস একটা পরীক্ষা করলে আপনারা বুঝে ফেলবেন যে এটা কতটা 1 নম্বরই আর কতটা 2 নম্বরই। এরকম কোন হাত দেখনেওয়ালা যদি শায়েস্তাগঞ্জে থাকে, তাকে নিয়ে হাত দেখাবেন, একেবারে খাঁটি মনোযোগের সাথে, খুশুখুদুর সাথে হাত দেখাবেন। ভাই আমার হাত দেখা দেন, পয়সা যত লাগে পরে দেখা যাবে, আগে হাত দেখেন। হাত দেখাবে, দেখার পরে যা বলার সব বলবে, সব শুনবেন, শোনার পরে বলবেন আরো কিছু বলার আছে, যদি থাকে আরো 5টা 10টা বলবে। তারপর জিজ্ঞেস করবেন আর কিছু বাকি আছে, বলবে না কিছুই বাকি নেই, যা ছিল সব বলা হয়েছে। এরপর যেই হাতটা দেখিয়েছেন, ডান হাত হোক বাম হাত হোক, যেটা দেখিয়েছেন, হাতটা নিয়ে গায়ে যত জোর আছে, যত শক্তি আছে, পুরা শক্তি দিয়ে ওর কানের নিচ বরাবর অথবা কানপট্টি বরাবর ঠাস করে একটা চল লাগাই দিবে। তাহলে চমকে উঠবে না? আরে কি করলে, আমি তোর উপকার করলাম, পয়সা না দিয়ে চর মারলি। আপনি বলবেন হাতের মধ্যে 10 বছর পর কি আছে, 20 বছর পর কি আছে, সব দেখলি, এমনকি বউ একটা আছে না 2টা আছে, লাল বউ না সাদা বউ, সব দেখা ফেললি, খালি এই হাতে যে 2 মিনিট পরই তোর নামে একটা চটকনা বরাদ্দ আছে, এটাই খালি দেখলি না। তার মানে তুই আস্ত একটা ভণ্ড বাটপার ছাড়া কিছু না। একইভাবে অনেকে আছে যারা আংটি বেচে, পাথর বেচে, এই পাথর পড়লে মনের মানুষকে কাছে পাওয়া যাবে, এই পাথর পড়লে দাম্পত্য জীবন সুখী হবে, এই পাথর পড়লে বিদেশে যাওয়ার ভিসা হবে, এই পাথর পড়লে আগামী নির্বাচনে সিট কনফার্ম, একদম যেই মার্কায় দাঁড়ান সমস্যা নাই, সিট কনফার্ম। এরকম পাথর বেচে না? বিভিন্ন রেল স্টেশনে, বিভিন্ন বাস স্টেশনে, বিভিন্ন ফেরিতে, লঞ্চে, এমনকি ওই যমুনা ফিউচার পার্ক, বাংলাদেশে এর চাইতে বড় শপিং মল নাই, ওই যমুনা ফিউচার পার্কেও দেখেছি বিশাল বড় পাথরের দোকান। ওইটার দোকানের মাসিক ভাড়াই আছে মনে হয় কয়েক লাখ টাকা, বিশাল দোকান, সেখানেও পাথর বেচে। তো ওই জায়গায় তো আর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা গিয়ে পাথর কিনতে পারবে না, ওই বড় বড় এমপি মন্ত্রী এরাই যাবে পাথর কিনতে। আমি এমন ব্যবসায়ীও দেখেছি, আঙ্গুল তো 10টা মাশাআল্লাহ, আংটি আছে বেশি না, মাত্র 12টা, মানে 2 আঙ্গুলে আংটি বেশি করে আছে, 2টা করে আছে। আর জিজ্ঞাসা করলে আবার ব্যাখ্যা দেয় না,
বলে হুজুর সুন্দর লাগে তাই পড়েছি, কিন্তু এতগুলো সুন্দর লাগে না, খারাপ লাগে। কেন পড়েছে? এক একটার এক এক ব্যাখ্যা আছে, আবার কালারও আলাদা। একটা সাদা, একটা কালো, একটা পিঙ্ক কালার, বিভিন্ন রকমের কালারের আংটি পরে থাকে হাতের ভেতরে। এদের ধারণা যে আংটি পড়লে ভাগ্য পরিবর্তন হবে। অথচ আমাকে বলেন, ভাগ্য পরিবর্তনের মালিক কে? ভাগ্য পরিবর্তনের মালিক যদি আল্লাহ হয়, দুনিয়ার লোক কিভাবে ভাগ্য পাল্টাবে? এমনকি মজার বিষয়, পাথরের মাধ্যমে যদি ভাগ্য পরিবর্তন করা যেতই, পাথর বিক্রেতা সবার আগে নিজের ভাগ্যটা পরিবর্তন করে নিত। এই রোদে পুড়ে পুড়ে, বৃষ্টিতে ভিজে ভিজে কি দরকার পাথর বেচার? অন্তত একটা পাথর বেটা নিজের হাতে পড়ে নে, তুই গরিবের ইলন মাস্ক হয়ে যা, গরিবের বিল গেটস হয়ে যা, বেশি না পারলেও মোটামুটি হওয়ার চেষ্টা চালা, অন্তত বাংলাদেশের প্রধানমন্ত্রী হ, প্রধান উপদেষ্টা হ। কিন্তু তুই দুনিয়া সবার ভাগ্যের ঠিকাদারি নিলি, তাহলে নিজের ভাগ্যটা আটকে রইলো, ডাউনলোড ফেইল্ড, এখানে এসে নেটওয়ার্ক কাজ করছে না। এটা তো হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছু না। এগুলো ভণ্ডামি নাকি ভণ্ডামি না? দেখা যাচ্ছে এরকম কত লোক। আরে এমন লোক আছে মাজারে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে, আব্বা বিয়ে হয়েছে 12টা বছর, বাচ্চা একটা দাও না। কিভাবে দোয়া করে না? আরে দোয়া করে নাকি করে না? নামাজটাও পড়ে না, আল্লাহর কাছেও চায় না, কিন্তু কি আব্বা বাচ্চা একটা দাও, আরে চাকরি লাগবে চাকরি দাও, এই লাগবে সেই লাগবে, দাও দাও। মাজারে গিয়ে আপনি নিজেই চেক দিয়েন এগুলো করে নাকি করে না। হাতে নাতে ধরলে আবার পোল্টি মারে। কত মাজার নিজে দেখলাম সেজদা দিচ্ছে, ধরলে আবার বলে হুজুর সেজদা দেই নাই, পবিত্র মাটিতে কপাল ঠেকিয়েছি আর পবিত্র জমিনে চুমা খেয়েছি। জানেন না? এই ব্যাখ্যা দেয় সেজদা দেয় নাই, কি দিয়েছে? মাটিতে কপাল ঠেকিয়েছে। ওরে জিজ্ঞাসা করেন সেজদা মানে কি? বলবে সেজদা মানে তো সেজদা, মানে আবার কি? সেজদা শব্দের অর্থই হলো সাজদা ওয়াদউল জাবহাতি আলাল আরদ, মাটির উপরে কপাল রাখা। আরবিতে এটাকেই বলে সাজদা। কেউ যদি বলে সেজদা দেই নাই তবে মাটিতে কপাল রেখেছি, এর মানে বোঝেন? এর মানে হলো রাইস খাই নাই তবে ভাত খেয়েছি, ফিশ খাই নাই তবে মাছ খেয়েছি, হুজুরের বাসায় গিয়ে ফ্রুটস খাই নাই তবে সামান্য ফল খেয়ে স্টেজে এসেছি। অর্থ তো এটাই হচ্ছে, মানে ইংলিশটা মারে নাই, বাংলাটা মারছে আর কি। ওই অনেকে আছে জানাজার নামাজ শেষ হলে হুজুররা চাপ দেয়, হুজুর দোয়া করেন। এই এলাকায় বলে না মনে হয়? অবশ্যই বলে। শায়েস্তাগঞ্জে না বললে বাংলাদেশে কোথায় বলবে? অবশ্যই বলে, হুজুর জলদি দোয়া করেন। যদি জিজ্ঞাসা করে কেন এতক্ষণ কি করলাম, কারণ জানাজার মধ্যে কি করে? জানাজার মধ্যে মূলত দোয়াই করে। জানাজায় তাকবীর কয়টা? জানেন তো তাকবীর কয়টা? চারটা। চারটা তাকবীর দেয়। হ্যাঁ, আবার তাকবীরে আবার হাত একবারই তোলে, তাই না? ঈদের নামাজের মতো আবার প্রতিবার তো আর হাত তোলে না। আচ্ছা, চার তাকবীর দেয়, তবে কাজ কি করে? প্রথম তাকবীরের পর কি করেন? মাশাআল্লাহ, সানা পড়েন। সানা অর্থ কি? প্রশংসা। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করেন। দ্বিতীয় তাকবীরের পর কি করেন? দুরূদ শরীফ পড়েন। কার শানে দরুদ? নবীজির শানে দরুদ। তাহলে প্রথম তাকবীরের পর আল্লাহর প্রশংসা করে নিলেন, দ্বিতীয় তাকবীরের পর নবীজির শানে দরুদ পড়ে নিলেন, তৃতীয় তাকবীরের পর কি করেন বলেন? দোয়া পড়েন, তাই না? কার জন্য দোয়া? খালি মরা মানুষের জন্য দোয়া না। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, কতটা দোয়ার মধ্যেও নিজের দিক আগে, নিজে বাঁচলে বাপের নাম। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত এদেরকে ক্ষমা করেন, যেটা মারা গেছে ওইটারও ক্ষমা করেন। দোয়ার মধ্যেও দেখেন আগে কিন্তু আল্লাহ শিখিয়েছেন এভাবে, ব্যাস নিজের জন্য দোয়া আছে, মাইয়েতের জন্য আছে, বড়র জন্য, ছোটর জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, সবার জন্য দোয়া আছে। এরপর গিয়ে এই কথাও আছে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম, আল্লাহ আমাদের যাদেরকে বাঁচিয়ে রেখেছেন ইসলামের উপরে বাঁচায় রাখেন। ওমান তাওফাইতাহু মিন্না, আর আমাদের যারে মরণ দেন ফাতাওফাহু আলাল ঈমান, ওরে বেঈমান বানায়া মাইরেন না, আল্লাহ ঈমান অবস্থায়, ঈমানের হালতেই তাকে মরণ দেন। এই যে সুন্দর দোয়া, এই দোয়া কি আমার বানানো দোয়া? এই দোয়া কি হরজপুরে হুজুরে বানানো দোয়া? এই দোয়া কার শেখানো দোয়া? আল্লাহর শেখানো দোয়া, নবীর পৌঁছানো দোয়া। কারণ নবীরও শিক্ষা দেন কে? আল্লাহ। আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। তাহলে আল্লাহ এবং তার রাসূলের শেখানো দোয়া দিয়ে দোয়া করা হলো জিন্দা মানুষের জন্য, মুর্দা মানুষের জন্য, সকলের জন্য। এবং এই দোয়াটা করার জন্যই জানাজা। কারণ এখন তার দোয়া লাগবে, তার সামনে অনেক বিপদ আছে। কবর এমন এক ভয়াবহ জায়গা, আমার নবী বলেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আরে কবরের চাইতে ভয়াবহ কোন দৃশ্য আমি কখনোই দেখি নাই। এমনকি নবী বলেন ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম ধাপ। ফাইন নাজা মিনহু, যদি এই ধাপ থেকে মুক্তি পেয়ে যায়, কানা মা বাদাহু আইসারা মিন, এরপরে সব ধাপ তার জন্য সহজ হয়ে যায়। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, আর যদি কবরে মুক্তি না পায়, ধরা খেয়ে যায়,
কানা মা বাদাহু আশাদ্দা মিন, এরপরে সবগুলো তার জন্য বড় জটিল, বড় কঠিন হয়ে যায়। এজন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে গেলে এত কাঁদা কাঁদতেন, দাড়ি পর্যন্ত ভিজে যেত, টপ টপ করে পানি গড়িয়ে পড়তো। তিনি বলতেন, আরে আখিরাতের প্রথম ঘাটি এটা, এখানে ধরা খেয়ে গেলে পরে সব ধাপে ধরা, তাহলে তার তো দোয়া লাগবে, কারণ তার সামনে এখন বড় পেরেশানি আছে। আর কবরে রাখার পরে কবর সবাইকে একটা চাপ দেবে, আমাকে, আপনাকে, ইমানদারকে, কাফেরকে, নেককারকে, বদকারকে, চাপ একটা সবারই খাওয়া লাগবে। আর বদকারের জন্য এই চাপটা হবে গজব, ইমানদারদের জন্য এই চাপটাও হবে রহমত। মৃত্যু যন্ত্রণা সবার হয় না? আরে হয় না, কি হয় না? শহীদেরও হয়, পরিমাণে কম হয় সেটা আলাদা বিষয়, বাকি হয়। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বলবেন আল্লাহ, কাফেরদের হতে পারে, ইমানদারদের কেন হয়? আরে কাফেরের হয় কারণ এটাও তার জন্য শাস্তি, আর ইমানদারের এ কারণে হয় কিছু পাপ তো বাকি আছে, প্রতি মুহূর্তে তো আর তওবা করি না আল্লাহর কাছে। আর কবিরা গুনাহ তো কিছু জানি, সগীরা গুনাহ যে কয়টার হিসাবই তো নাই, করতেই থাকি করতেই থাকি করতেই থাকি। তা আল্লাহ তাআলা মৃত্যু যন্ত্রণা দিয়ে বান্দার অধিকাংশ পাপ মাফ করে দেন, যে বান্দা যা কষ্ট করা শেষ টাইমে করে নে, আর যাতে তোরে জাহান্নামে ফেলে কষ্ট না দেওয়া লাগে। কবরে রাখার পর কি হয়? নবী বলেন, একটা ছোট বাচ্চাকে, নিষ্পাপ বাচ্চাকে কবর দেওয়া হলো, নবী বললেন, লাউইন ফালাতা আহাদুন মিন দাগতাতি হাদাল কবরি লান ফালাতা হাদা সাবিয়্যু। আরে পৃথিবীতে কেউ যদি কবরের চাপ থেকে রক্ষা পেত, অন্তত এই শিশু বাচ্চাটা কবরের চাপ থেকে ঠিক রক্ষা পেত, কিন্তু পায় নাই, কবর তাকেও চাপ দিয়েছে। এমনকি এক সাহাবী যার নাম সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু, কি নাম? সাদ বিন মুআদ। সাদ তার নাম, মুআদ বাপের নাম, আর বিন মানে পুত্র। সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন শহীদ হন, নবীজি বলেছিলেন, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ ইবনে মুআদ। সাদ বিন মুআজের মৃত্যুতে রহমানের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। এত দামি সাহাবী, এত দামি সাহাবী। অন্য হাদিসে আছে যাকে রিসিভ করতে 70,000 ফেরেশতা চলে এসেছে। কিন্তু নবীজি বলেন, একদিকে তো এত দামি যে হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, কিন্তু আরেকদিকে লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদি সালিহ কবরুহু সুম্মা ফুররিজা আনহু, এই নেককার বান্দাটার জন্য তার কবর বড় সংকীর্ণ হয়ে গিয়েছিল, বড় সংকীর্ণ। এরপর কবরকে আবার প্রশস্ত করে দেওয়া হয়েছিল, তার মানে কবর তাকেও একটা চাপ দিয়েছে। বলবেন কেন চাপ দেয়? ইমানদারকে কেন চাপ দেয়? দুইটা ব্যাখ্যা আছে। কয়টা ব্যাখ্যা? প্রথম ব্যাখ্যা আপনারা বোঝেন, একটু আকল খাটালে সবাই বুঝবেন। সেটা হলো, মৃত্যু যন্ত্রণার ক্ষেত্রে যে ব্যাখ্যা দিলাম একই ব্যাখ্যা। অর্থাৎ ওই যে মৃত্যু যন্ত্রণার দ্বারা ধরেন যত পাপ আছে এর মধ্যে 70-80% আল্লাহ ঝরিয়ে দিয়েছে, সগীরা গুনাহ প্রায় বেশিরভাগই ঝরে গেছে। এরপরও 10% 20% যা বাকি আছে, কবরের চাপ খেয়ে একদম পুরো সাফ সাফ হয়ে গেছে, এখন 100% পিওর, ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত জিনিসে পরিণত হয়েছে। লেকিন আরেকটা ব্যাখ্যা আছে। একটা তো হলো এটা যে গুনাহ যা একটু সামান্য বাকি আছে এটাও মাফ হলো। আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হলো একটা মজার ব্যাখ্যা আর কি। আমাদের দেহ কিসের তৈরি? মাটির তৈরি। এবং আমাদের দৈহিক রঙের ভিন্নতা, স্বভাবের ভিন্নতা, এটাও মাটি থেকে এসেছে, নবীজি জানিয়েছেন। কারণ আল্লাহ তাআলা এত ফেরেশতা থাকতে মালাকুল মউতকে পাঠিয়েছিলেন, যা জমিন থেকে মাটি নিয়ে আয়। তো ফেরেশতা এক মুষ্টি মাটি নিয়েছে, বাকি ফেরেশতার মুষ্টি আর আমার মুষ্টি তো সমানই, তাই না? কি সমান? তো ফেরেশতা এক মুষ্টি নিয়েছে, মাশাআল্লাহ, একদম হরেক ক্যাটাগরির মাটি সেখানে চলে গেছে, নরম মাটি, শক্ত মাটি, আঠালো মাটি, বালু মাটি, লালচে মাটি, কালাচে মাটি, যত মাটি আছে। এবং এটা নেওয়ার পরে নিল শুকনা মাটি, এরপর এটার সাথে পানি মিশ্রিত করা হলো, হয়ে গেল কাদা মাটি। ওই কাদা মাটি দিয়ে খামিরা বানানো হলো, সেখান থেকে দেহ তৈরি করা হলো। নবীজি জানালেন, মানুষের গায়ের রঙের যে ভিন্নতা, এটাও মাটি থেকে এসেছে। ফামিনহুম আল আসওয়াদ ওয়াল আহমার, এই যে কেউ কালা, কেন কিছু মাটি আছে কালো মাটি, কালচে মাটি, আবার কিছু আছে লাল মাটি, আমাদের সিলেটও আছে না লাল মাটি। তো কিছু মানুষ দেখতে লাল বাদামি, কিছু মানুষ আবার কালা কুচকুচা, ওই যে আফ্রিকান নিগ্রোরা, আবার কিছু হলো আমাদের মতো মাশাআল্লাহ পুরো কালো না পুরো ভালো না, মাঝামাঝি আছে, শ্যামবর্ণ। একইভাবে ভেতরের স্বভাবও, কেউ এত নরম, পুরাই নরম, এক গালে চর মারলে ভাব এমন যেন আরেক গালে গিয়ে দিবে, আছে না এমন মানুষ? মানে পুরা নরম, মানে সবাইরা ক্ষমা করার জন্য এক পায়ে রেডি। জান হুজুর, ফেরাউনকে ক্ষমা করে দিলাম, নমরুদরে ক্ষমা করে দিলাম, আবু জাহালকে ক্ষমা করে দিলাম। মানে হইল ওই বাক্য তো বলে না, তবে এটা বলে, নরেন্দ্র মোদীকে ক্ষমা করে দিলাম, রকে ক্ষমা করে দিলাম, ফ্যাসিস্টকে ক্ষমা করে দিলাম। আরে বেটা, ক্ষমা চাইছে কেউ তোর কাছে? হাক বের ক্ষমা করে এগুলো দেখানোর কি দরকার আছে? মানে হলো দিলটা নরম তো, খালি ক্ষমা আর ক্ষমাই ঝরতে থাকে। আর কিছু মানুষ এত গরম, এত গরম, কেউ একটা ঝাড়ি দিয়েছিল 10 বছর আগে, এটাও মনে আছে। একটু বাঁকা চোখে তাকিয়েছিল, একদিন চেয়ারে বসতে দেয় নাই, এইটাও মনে আছে।
তখন তো দিন ছিল না, তো এই প্রতিশোধ নিতে পারি নাই। এখন দিন এসেছে, একেবারে তীর তরবারি নিয়ে রাস্তায় নেমে পড়েছে। কে আছিস বললে আয় সামনে, ধরে তোদেরকে প্রতিশোধ নেব সেই 5 বছর আগের, 10 বছর আগের। তো এই যে ভেতরে স্বভাবের ভিন্নতা, এটাও মাটির কারণে। সর্বোপরি কথা হলো, এই দেহ যেহেতু মাটি থেকে, আর কবর দেওয়া হয় কিসের ভেতরে? তাহলে মাটির জিনিস মাটিতে ফিরে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়াতে কি হয়, মনে করেন আপনি আমার ছোটবেলার দোস্ত, বহুদিন দেখা নেই, 20 বছর দেখা নেই। আজকে হুজুর দাওয়াত দিল সুরাবই, এখন আসলাম। আইসা, কি রে দোস্ত তুই এখানে? আপনি বাবা, কারে দোস্ত তুই এখানে? কি হবে? একজন আরেকজন এমন ভাবে বুকে জড়ায় ধরবে, কখনো দেখা যায় এমন জোরে চাপ মারে, বুকের হাড্ডিগুলো কর্মর করে ওঠে। হয় না অনেক সময়? আবার ধরেন ছেলে বিদেশে থাকে, 5 বছর ধরে দেশে আসে না, হঠাৎ বলা নেই কওয়া নেই সারপ্রাইজ, পুরো ঘরের সামনে এসে হাজির, আব্বা! বাপ দেখে অবাক, আরে আমার ছেলে এখানে! গিয়ে দেখা যায় এমন ভাবে ঝাঁপায় পড়ে কতক্ষণ কথাই বলতে পারে না, বুকে জড়ায় রাখে। হয় না এমন? তাহলে দুনিয়াতে দেহ তো মাটি থেকে আল্লাহ বানিয়েছেন, তাই না? মাটির বুকেই ফিরে গেলাম। মাঝখানে তো বিশাল লম্বা গ্যাপ পড়ে গেছে, 60 বছর, 70 বছর, 80 বছর, মিলন নাই, বিরহ বেদনা, বিরহের যাতনা। এতদিন পর মাটি যখন ফিরে পায়, তো কোন কোন মুহাদ্দিস এই ব্যাখ্যাও করেছেন, মাটি একটু মহব্বতে বুকে জড়ায়, একটু আলিঙ্গন করে, কি রে দোস্ত এতকাল পর আইসোস, কি খাইছোস না খাইছোস, কেমনে দুনিয়াতে থাকছোস, আয় একটু বুকে আয়, তো ব্যাস একটু চাপ দেয়। কিন্তু কবরের চাপ বলে কথা, এক চাপে কাম হয়ে যায়। মোটামুটি এমন এক চাপ দেয়, বুকের হাড্ডিগুলো পর্যন্ত কবর হয়ে যায়। তো এই যে কবরের ভেতরে চাপ দেয়, তাহলে পেরেশানি আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? তাহলে দোয়া তো লাগবে, দোয়ার জন্যই তো জানাজা। এবং দোয়া যাতে কবুল হয় এজন্য শুরুতে দুরূদ, তার আগেও আল্লাহর প্রশংসা। তো নামাজও দোয়া করি এভাবে, আত্তাহিয়াতু মানে কার প্রশংসা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা। এরপর নবীর শানে দুরূদ আছে নাকি নাই? প্রথমে সালাম জানাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলতে বলতে নবীর শানে দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপরে গিয়ে আমাদের মূল মাকসাদ দোয়া। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন। ওই যে দোয়া। তাহলে দোয়া যাতে কবুল হয় এজন্য প্রথমে প্রশংসা, এরপর নবীর শানে দুরূদ, শেষে গিয়ে দোয়া। একই সিরিয়াল জানাজায় হয় নাকি হয় না? একই সিরিয়াল সূরা ফাতিহাও আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে আল্লাহর প্রশংসা করলাম, এরপর গিয়ে দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। তাহলে দোয়া কবুল করতে চাইলে ডাইরেক্ট শুরু করা ভালো, নাকি আগে রবের প্রশংসা আর নবীর শানে দুরূদ পড়া ভালো? সবাই একমত? তাহলে জানাজার নামাজ এভাবে দোয়া হয় নাকি হয় না? আর এই দোয়া শিখিয়েছেন কে? স্বয়ং আল্লাহ, এবং পৌঁছে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যে আবার বলেন হুজুর আবার দোয়া করেন, এতক্ষণ কি করলাম? মানে হলো হুজুর এতক্ষণ তো আরবিতে মারছেন, বুঝি না, এবার একটু বাংলায় মেরে দেন। মূল কথা হলো এটা আর কি। না হলে জানাজার দোয়ার পরে আল্লাহ এবং তার নবীর চাইতে ভালো দোয়া কোন হুজুর পড়তে পারবে? হুজুরে ধরে আনেন আমারে। আল্লাহ এবং তার নবীর শেখানো দোয়ার চাইতে ভালো দোয়া কেউ পড়তে পারবে? পৃথিবীতে কারো পক্ষে সম্ভব এটা? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তো ওই দোয়ার পরে আবার আলাদা দোয়া করতে বলে, অথচ লাশ যত দেরিতে কবরে রাখে লাশের কষ্ট হতে থাকে। মাছ যেমন পানিতে ভালো থাকে, মানুষ মারা যাওয়ার পর মাটির বুকেই ভালো থাকে। যত দেরি তত কষ্ট, যত দেরি তত কষ্ট। এজন্য নিয়ম হলো জানাজার পরে লাশ দেখাতে হয় না, যা দেখার আগে দেখ, যা দেখার আগে দেখ। জানাজা শেষ, যত দ্রুত পারেন কবরে রাখবেন। রাখার পরে কত দোয়া লাগবে, কত! 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা করতে থাকেন, সমস্যা নেই। সারাদিন দোয়া করেন। যদি দোয়া ফুরাইয়া যায় যে হুজুর দোয়া আর আসছে না, লোড হচ্ছে না, তাহলে ইউটিউব ছাইরে লগে লগে আমিন আমিন বলতে থাকেন। এখন দেখা যায় না মানুষ, ওই যে ইস্তেমা এবছর আমি দেখেছি, সিলেট থেকে গিয়ে ঢাকা নামলাম ফ্লাইটে, মাহফিল থেকে ওই দিন গিয়ে নামলাম, ওই সময় আখেরি মোনাজাত শুরু হয়েছে মাত্র। আমি নামলাম, দেখি এয়ারপোর্টের সামনে সবাই দোয়া ধরেছে। আমি খুঁজে পাচ্ছি না, এখানে মাইক নেই, তো দোয়া ধরলো কিভাবে? পরে দেখলাম ওই মোবাইলে সময় টিভি আছে না, ওই যে একটা টিভি চ্যানেল, ওই ইউটিউবে ঢুকে, ফেসবুকে ঢুকে সময় টিভিতে লাইভ দিচ্ছে ইস্তেমার মাঠের দোয়া, লাইভ চালু করে সবাই আমিন
আমিন, আমিন। বুঝলাম না আসলে শেখ হাসিনা বাংলাদেশে ডিজিটাল বানায় গেছে, এখন মোবাইল দিয়েও মানুষ ইস্তেমার ময়দানে দোয়া ধরতে পারে, মাইক লাগে না, কিচ্ছু লাগে না। তো এখন কবরে রাখার পর ইউটিউব ফেসবুক ছাইরা সারাদিন আমিন আমিন করেন, সমস্যা নাই। কিন্তু লাশটা দেরিতে রাখলে লাশের উপকার হয় না, লাশের কষ্ট হয়। তো যদি মনে চায় কষ্ট দিবেন, দেন না। কিন্তু আমি মনে করি যাদের দিলে মহাব্বত আছে তারা মরা মানুষকেও কষ্ট দিতে চায় না। এজন্য কেউ কোনো জায়গায় মারা গেলে তাকে সেখানে দাফন করা উচিত, নিজের এলাকায় আনার চেষ্টা করা উচিত না। উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, নবী চাইলে ওদের লাশ মদিনায় আনতে পারতেন নাকি পারতেন না? মদিনায় যদি আনতেন ওদের বিবি বাচ্চার জন্য, এটা সহজ হতো নাকি হতো না? কাছে দেখতো, কবরও বেশি জিয়ারত করতে পারতো। কিন্তু ওদেরকে উহুদের ময়দানে শুয়ে দেওয়া হয়েছে। তো নবীর এই ঘটনা থেকে কি বুঝলেন? এমনকি আল্লাহ রসুলের জন্ম কোথায়? মদিনায়। নবীর জন্ম কোথায়? নবীর রওজা কোথায়? মদিনায়। কেন জন্মভূমিতে আনা হলো না? কেন মক্কায় আত্মীয় স্বজন ছিল না? তা সবাই তো ছিল। কিন্তু যার যেখানে ওয়াফাত হয় তাকে সেখানে শুয়ে দিলে তার জন্য সহজ হয়। আরে মদিনায় ইন্তেকাল করেছে, মক্কায় ইন্তেকাল করেছে, জেদ্দায় ইন্তেকাল করেছে, হজে গিয়ে, ওমরায় গিয়ে, বললেন না লাশ নিয়ে আসেন, বলেন আরে তোর তো বেটা কপাল খুলে গেছে, পবিত্র মাটিতে সুযোগ পেয়েছিস, ওখানেই থাক, এটাই তার জন্য সহজ হবে। আবার অনেক সময় দেখা যায় বলে লাশ বরফ করে রাখো, আমরা 3 দিন পর আসছি বিদেশ থেকে, ওই 3 দিন পর আসে লাশ আটকায় রাখে, এতে মৃত ব্যক্তির কোনো উপকার হয় না, ক্ষতি হতে থাকে। এজন্য উচিত হলো এটা, যদিও কথাটা ভালো লাগবে না অনেকে, জানাজার নামাজ এটাই দোয়া, এই দোয়াটাই দিল থেকে করা দরকার। এরপরে আবার যে দোয়া হবে যত দ্রুত সম্ভব লাশটা কবরে রাখার পরে, মাঝখানে যদি দোয়া করেন ঝামেলা যেটা হবে, লাশটার কষ্ট হতে থাকবে। তো কষ্ট দিতে মনে চাইলে দেন, কি বা বলার আছে, কি বা করার আছে। যদি মনে চায় লাশরে পিড়াবেন তো পিড়ান গিয়া, কিচ্ছু বলার নাই তো। এখন মানুষরে আমরা তো বলতেই পারি, আর চাইতে বেশি কিছু তো করতে পারি না। কিন্তু আমি মনে করি দিলে যদি মহব্বত থাকে তো নবীর চাইতে বেশি বোঝা উচিত না। দিলে যদি মহব্বত থাকে নবীর চাইতে বেশি বোঝা উচিত না। নবী যা করেন নাই তা কোন দুঃখ করা লাগবে? নবীর চাইতে মায়া বেশি হয়ে গেছে, না নবীর চাইতে ইসলাম বেশি বুঝে ফেলেছে? কিন্তু এই কথা বললে অনেকে তেলে বেগুনে জ্বলে ওঠে, হায় হুজুর কি বললেন এইটা, এতকাল চললো একভাবে আপনি বলছেন আরেকটা। আরে এতকাল কি চলেছে দেখার বিষয় না, আমার নবী কি করেছেন দেখার বিষয়। কালেমা পড়েছি, যার নামে আদর্শ শিখবো তার থেকে, বাস। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর থেকে হুকুম নিব, নবীর থেকে তরিকা নিব। আল্লাহর থেকে হুকুম নিব, নবীর থেকে তরিকা নিব। নবী যেভাবে শিখিয়েছেন বাস সেভাবে করব। নবীর চাইতে আগ বাড়ারও দরকার নেই, নবীর চাইতে পিছিয়ে থাকারও দরকার নেই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো রোজা রমজানের দিন ভালো হওয়ার অনেক সুযোগ। আমি শেষ করি 2-3টা ছোট্ট ছোট্ট পরামর্শ দিয়ে। 1 নম্বর পরামর্শ, রমজান যে আসছে, রমজান কিন্তু দেখতে দেখতে চলেও যাবে। একবার যে দিনগুলো চলে যাবে মৃত্যুর আগে, ওই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না। নতুন রমজান আসবে, কিন্তু যেই দিনগুলো চলে যাবে সেটা কিন্তু আর কখনোই ফিরে আসবে না। এখানে যারা আছেন, যারা ভেবে রেখেছেন এই রমজানে 5টা রোজা রাখবেন, 10টা রাখবেন, 20টা রাখবেন, আপনাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে একটা বিষয় ভাইবেন, মা থাকতে মায়ের কদর বুঝতে হয়, মা চলে গেলে যতই নতুন নতুন মা বানান, শাশুড়ি মা, গাভী আম্মা, দেশমাতৃকা, আরো যত যা কিছু বানান, আসল মায়ের বিকল্প কেউ হয় না। দাঁত থাকতে দাঁতের গুরুত্ব বুঝতে হয়, দাঁত পড়ে গেলে সোনার দাঁত, রূপার দাঁত, যে দাঁত লাগান, আসল দাঁতের কাজ দ্বিতীয় কেউ দিবে না। বাপ থাকতে বাপের কদর করতে হয়, বাপ চলে গেলে যতই শ্বশুর আব্বা, উকিল আব্বা, পীর আব্বা, আর যত আব্বা আছে, কোন আব্বা নিজের আসল আব্বার কাজ দিতে পারে না। একইভাবে রমজান থাকতেই রমজানের গুরুত্ব দিতে হয়। একবার রমজান চলে গেলে সারা জীবন যদি রোজায় কাটান, সারা জীবন যদি রোজায় কাটান, তবুও রমজানের একটা ফরজ রোজার সমান সারা বছরের 11 মাসের রোজা হবে না। ফরজ ফরজই, ফরজ করেছেন কে? আর আল্লাহ যেটা ফরজ করেছেন, আবশ্যক করেছেন, এটারে বাদ দিয়া আল্লাহর বেশি সন্তুষ্টি অন্য কোনো কিছু দিয়ে অর্জন করা সম্ভব না। যারা জোহর পড়েন না, তারাবির নামাজ এসকো আর এসকো, একদম পুরা জজবার সাথে তারাবি পড়েন, একদম ফুল মনোযোগ, কিন্তু সারা বছর জোহর পড়েন না। আপনি ভাবতেছেন যে না আপনার জান্নাতে এক পা ইতিমধ্যে ঢুকে গেছে, কিন্তু আপনি ভুলের মধ্যে আছেন। ফরজ ফরজই, আর সুন্নত সুন্নতি। ফরজের তুলনা পৃথিবীতে দ্বিতীয় কোনো কিছু দিয়েই হয় না। আমি বাংলাদেশে এমন লোক চিনি, সবাবরা সারা রাত কাটায় নফল পড়ে, অথচ ওর জিম্মায় কয়েক হাজার উক্ত কাজা ফরজ নামাজ জমে আছে। কি নাই এমন লোক? আপনাদের গ্রামে নাই? বহুত আছে। তো এই কাজা কে আদায় করবে রে পাগলা? বলবে হুজুর বাকির নাম তো ফাঁকি, যেহেতু টাইম মতো পড়ি নাই তো ছ্যা সেগুলো মাফ হয়ে গেছে। অথচ যদি আপনি আসলেই আন্তরিক থাকতেন,
হ্যাঁ, কাজা অনেক জমে আছে, সন্দেহ নাই। তো ডেইলি 2 ওয়াক্ত করে কমান, 5 ওয়াক্ত করে কমান, 10 ওয়াক্ত করে কমান। চাইলে এগুলো কোনো অসম্ভব ব্যাপার না। আপনি আজকে উদ্যোগ নেন, আগামী 2 বছর, 3 বছর, 5 বছরের মধ্যে তো অন্তত কাজা শেষ করা সম্ভব। উদ্যোগ নিলে সম্ভব নাকি সম্ভব না? তো কাজা জমে আছে জিম্মায়, আর আপনারা কে বলেছে এত বেশি নফল পড়তে? আর নফল পড়া মানে মাথায় পাগড়ি পড়ছেন, কিন্তু আপনার যে পরনে লুঙ্গি নেই খবর আছে? জিনিসপাতি দেখা যায় বেটা, আগে জিনিস ঢাকেন, এরপর মাথায় কি পড়লেন কি পড়লেন না সেটা পরেও দেখা যাবে। তো ফরজের খবর নাই, নফল নিয়ে ইশকের কোনো শেষই নাই। এগুলো হয় নাকি হয় না আমাদের? আল্লাহ মাফ করুন। সুতরাং এই রমজানের সবগুলো রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। কারণ পরে গিয়া যতই আপনি ভালো হন, যতই জামানের হাসান বসরি সাজেন, তো যেই মাসটা চলে যাবে, এই মাসের এই দিনগুলো কখনোই ফেরাতে পারবেন না। অনেকে আছে জামাতে যখন আসে, জামাত মানে হইলো ওই যে মসজিদে জামাতে নামাজ যেটা, এখন তো জামাত শব্দের আবার অনেক অর্থ, এজন্য ক্লিয়ার করে দিলাম। মানে তবলিগ জামাতও না, জামাতে ইসলামীও না, ওই জামাতে নামাজ যেটা, ওই জামাতে আসলে অনেকে দেখবেন যদি ইমামরা রুকুতে পায় আল্লাহ আকবর বইলে শরিক হয়, যদি দেখে ইমাম সেজদায় আছে আর নামাজে খাড়ায় না, আছে না? ইমাম ওঠো, আগে ওঠো, তারপর আমি আল্লাহ আকবর বলে শরিক হব। অতিরিক্ত একটা সেজদা কেন দিব, লাভ নাই তো, এতে তো আমার রাকাত কাউন্ট হবে না। আছে না এমন অনেক ফাজিল? আছে না? বহুত আছে, বহুত। আইলসা এগুলাই ইমামরে তারা দিতে থাকে বিভিন্ন ভাবে, আসো। আরে কেউ কেউ এমন ঝামেলা, ধরেন আপনি মাসবুক হয়েছেন, 1-2 রাকাত ছুটে গেছে, ওই আল্লাহর বান্দা মাসবুক হয়নি, শুরু থেকে নামাজ পড়েছে, নামাজ তো শেষ করে সালাম ফিরে পেছনে তাকায় থাকে চেহারার দিকে। হয় না অনেকে? মানে তাড়াতাড়ি শেষ করো, আমি যাবো, তোমার জন্য যেতে পারছি না। মানে ডাইরেক্ট তো বলতে পারেন, অদৃশ্য সিগন্যাল দেয়, তাকায় থাকে, কেউ দাঁড়ায় থাকে, একদম দাঁড়ায়। এখন মানে ভাবটা এমন, জলদি নামাজ শেষ করো। এদের কারণে নামাজে মনোযোগ নষ্ট হয় নাকি হয় না? নামাজের মনোযোগ নষ্ট করে এত গুনাহ, এত গুনাহ। নবী বলেন ওই যে সামনে দিয়ে হেঁটে গেলে আর কদ্দুর মনোযোগ নষ্ট হয়, কিন্তু অতটুকুর কারণে এত পাপ হয়। নবী বলেন লোকে যদি জানতো এতে কি পাপ, প্রয়োজনে সে 40 অপেক্ষা করতো, সেটা 40 দিন, সপ্তাহ, মাস, বছর, অনেক কিছুই হতে পারে। প্রয়োজনে 40 অপেক্ষা করতো, তবু এত বড় পাপ সে করতো না। নিয়ম হলো, আপনি যদি কারো সামনে থাকেন, বরাবর সামনে যদি থাকেন, পেছনে এসে নামাজ পড়ছে সমস্যা নেই, আপনি ডানে অথবা বামে টার্ন নিয়ে চলে আসতে পারেন। নিষেধ কোনটা? ক্রস করা নিষেধ। ক্রস বুঝেন না? আমি নামাজ পড়ছি, ডাইন থেকে বামে চলে গেলেন, বাম থেকে ডাইনে চলে আসলেন, গুনাহ হয়েছে আপনার। কিন্তু বরাবর সামনে আছেন, বরাবর সামনে আছেন, আপনি ওইটা ডাইন দিয়া বা বাম দিয়ে কাটায় চলে আসেন, সমস্যা নেই, আপনি ক্রস করেন নাই, আমাকে নিষেধাজ্ঞার কিছু নাই। কিন্তু এখানে বৈশা যদি সিগন্যাল মারতে থাকেন না, আপনার পাপ আছে। আর যদি আপনার তারা না থেকে বৈশা জিকির করেন, সমস্যা নাই, কিন্তু পেছনে মিস কল দিয়েন না বারবার, এতে আপনার নিজেরও ক্ষতি আর যারে দিচ্ছেন তারও ক্ষতি। তাহলে দেখা যাচ্ছে ইমামকে রুকুতে পেলে রাকাতে শরিক হয়, হয় না? এমন হওয়া হয় ইমামরা রুকুতে ধরার জন্য দৌড় দেয়, দৌড়, একদম মসজিদ কাঁপায় দৌড় দেয়। দৌড় দেওয়া নিষেধ, সাবধান। কখনোই নামাজের রুকু ধরার জন্য দৌড় দিবেন না, কখনো না, নিষেধ। কারণ দৌড় দিলে নামাজে স্বাভাবিক হতেই তো সময় লাগে, কতক্ষণ তো এভাবেই করতে থাকবেন, খুশু খুশু আসবে কিভাবে? তো একইভাবে ইমামরে সাজদায় পেলে, সেজদায় পেলে যে শরিক হন না, অথচ মাসালা কি জানেন? এই যে ইমামের সাথে যদি নামাজে শরিক হয়ে সেজদা দিতে পারতেন, এই সেজদার দ্বারা যদিও রাকাত গণনা হতো না, কিন্তু এরকম একটা সেজদার দাম 7 আসমান জমিনের চাইতে বেশি। জামাতে শরিক হয়ে ইমামের সাথে সেজদা দিতে পারে, যেন কোনো ব্যাপার না। আল্লাহ তো আরো সুযোগ করে দিয়েছে, অতিরিক্ত দিতে পারছেন, কারণ রাকাত তো 4টা আপনার লাগবেই, ওই 4 রাকাতে যা পাওয়ার তো পাবেন, এখানে অতিরিক্তটা পাচ্ছেন। সুতরাং এই সুযোগকে কেন মিস করবেন? তো রমজান, রমজানের দিনগুলোকে কাজে লাগান। আর যদি রমজানে 30টা রোজা রাখতে পারেন, আর শাওয়াল মাসে মাত্র কয়টা? 6টা রাখতে পারেন, আল্লাহ পুরা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। তা রোজা রাখবেন মাত্র 30 দিন, আর ওদিকে হলো 6 দিন, মাত্র 36টা রোজা। কিন্তু 36 রোজা দিয়ে 360 রোজা সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ তো দিতেছে, আমরা নিতে চাই না। দেখেন না, রমজানের শেষ রাতে উঠি, তাহাজ্জুদ কেন পড়ি না? সমস্যা কোথায়? বাকি 11 মাস পড়েন না, মানলাম যে আপনি উঠতেই পারেন না, ফজরই ছুটে যায় আপনার, তাহাজ্জুদের ওয়াজ দিয়ে কি হবে? কিন্তু রমজানে তো ওঠেন, কি সাহারি খেতে ওঠেন না? আর আপনাদের এলাকায় হয়তো ঘুমায়, আমাদের সিলেটে তো ঘুমাই না, রমজানের রাত্রে ঘুমাই না, অধিকাংশ লোক ঘুমায় না, একেবারে সাহারি খেয়ে ফজর পরে তারপর ঘুমায়। এজন্য রমজানও তফসির মাহফিল চলে, এদিকে চলে না, আমার ধারণায় চলে না। কিন্তু সিলেটে গত বছর আমার ঈদের আগের রাত পর্যন্ত তফসির করতে হয়েছে, এই বছরও আছে। প্রথম 2 সপ্তাহ তো দেশেই থাকবো না, এই 2 সপ্তাহ বাদ, কিন্তু যেদিন থেকে আসবো ওদিন থেকে টানা ঈদের আগের রাত পর্যন্ত আছে। তো দেখা যাচ্ছে আপনি যদি ঘুমান বা না ঘুমান যেটাই করেন, সাহারিতে তো ওঠেন নাকি গাইবে ভাবে খায় নেন আপনারা? আচ্ছা, সাহারি তো ওঠেন, উঠলে আল্লাহর জন্য 2টা রাকাত তাহাজ্জুদ পড়া সম্ভব না? বেশি পড়লে আলহামদুলিল্লাহ, 8 রাকাত যদি পারেন আরো আলহামদুলিল্লাহ, কিন্তু সর্বনিম্ন
2টা রাগাত সম্ভব না? একটু আগে ওঠেন, 3টায় উঠতেন তাহলে 2:55-তে ওঠেন, 50-এ ওঠেন, সারা বছর তো পড়েন না, একটা মাস আল্লাহর জন্য পড়া যাবে না ইনশাআল্লাহ? আমি দাওয়াত দিয়ে দিচ্ছি, আমি তো আর চাপাতে পারবো না, আমি দাওয়াত দিয়ে দিচ্ছি, দুইটা রাকাত হলেও নিয়মিত পড়েন ইনশাআল্লাহ। ইফতারের আগে দোয়া করেন, মিস করেন না। বাসায় যদি ইফতার করেন, মসজিদে করলে তো মসজিদে পরিবেশ আছে, দোয়া এমনি হয়ে যায়, কিন্তু বাসায় হলেও যা পারেন তা বলেন আল্লাহকে। যদি বলেন হুজুর আমি বাক্যই বলতে পারি না, আরে ভাই মুখ বন্ধ করে দিলে দিলে কথা বলো আল্লাহর সাথে, আল্লাহ মুখেরটাও শোনে, আল্লাহ দিলেরটাও শোনে। আল্লাহরে বলবো না, বলবা কারে? এই যে দোয়ায় হাত তুললে কথা আসে না, এটা কেন জানেন? দূরত্ব হয়ে গেছে। বাপ যদি বিদেশ থাকে, বাচ্চা ছোটবেলায় বাচ্চারে রেখে বিদেশ চলে গেছে, 2 বছর পর এসেছে, আসার পর দেখবেন বাচ্চাও দূরে দূরে থাকে, কোলে আসতে চায় না, কথা বলতে চায় না, হয় নাকি হয় না? দূরত্ব হয়ে গেছে। কিন্তু 2 দিন 3 দিন একটু আদর টাদর করলে, চকলেট টকলেট কিনে দিলে, এরপর আবার ঠিকই আব্বা 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 করতে থাকে, হয় নাকি হয় না? আমার নিজেরই তো হয়েছে। 1 বছর জেল খেটে এসেছি, ছোট বাচ্চারে রেখে গেছি 6 মাসে, মাত্র 6 মাস। যখন বের হয়েছি তার বয়স 1.5 বছর, কারণ 22 রমজান ঢুকলাম, পরের বছর পহেলা রমজান বের হলাম। তা আমি মাঝখানে তো আর চেহারাও দেখার সৌভাগ্য হয় নাই, আমাকে কোর্টে নেয় নাই, ফ্যামিলির সাথেও সাক্ষাৎ করতে দেয় নাই, কিচ্ছু দেয় নাই পুরো একটা বছর। যে 1 বছরের প্রথম 6 মাস তো আমি জানিই না ফ্যামিলি কই আছে না আছে, বেঁচে আছে না মরে গেছে, সুস্থ আছে না অসুস্থ আছে, কিচ্ছু জানি না, পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন গেল। তো দেখা গেল পরে 1 বছর পর যখন বের হলাম, বের হওয়ার পর এখন হ্যাঁ চিনতে পেরেছে, কিন্তু দূরে দূরে থাকে, ডাকলে আসে না, কোলে নিলেও কান্না শুরু করে দেয়। এটা নিজের কাছে কেমন লাগছে, হ্যাঁ রে, আমার বাচ্চা আমার চেনে না, জিনিসটা কেমন হলো। কিন্তু দেখা গেল 2-3 দিন পর স্বাভাবিক হয়ে গেছে। তো দুনিয়াতেও একটু গ্যাপ পড়ে গেলে সম্পর্কটা স্বাভাবিক করতে একটু সময় লাগে। আল্লাহর সাথে তো বিশাল দূরত্ব হয়ে গেছে, দোয়ায় হাত তুললেও কান্না আসে না, দোয়ায় হাত তুললেও আরে অবাক লাগে। মোনাজাত না করলে নাই, তো মোনাজাতে হাত তুইলা করে না, একদল আঙ্গুল ফুটায়, একদল হলো জিলাপির প্যাকেট খুঁজে, সব ঠিকঠাক আছে কিনা, মহাজিন সাহেবের চোখের তলে আছে না, কই আছে। আরে আজীব ব্যাপার, ভাই কার সামনে ভিক্ষার হাত তুলেছো খবর আছে? তোমার সামনে কেউ ভিক্ষা চাইতে আইসে এমন এমন করলে তোমারই মেজাজ গরম হবে, যে কি করো, আমরা অপমান করছো নাকি, ফাইজলামে করছো নাকি? সেখানে আল্লাহর সামনে হাত তুলে এগুলো কি? না তুললে নাই, আপনার যদি এত তারা থেকে হাত তুললেন না, এই যে অনেকে আছে তারাবি পরে এমন ভাবে কোরআন বদদোয়া দিতে থাকে ওদেরকে। তো ভাই তোমার যদি টাইম না থাকে, এত ব্যস্ততা থাকে, সূরা তারাবি পড়ো, কে না করেছে? তো খতম তারাবি পড়ছে এমন ভাবে, কোরআনের বদদোয়া কামাচ্ছ তুমি এভাবে পড়ার মাধ্যমে। মান লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না। তাহলে এভাবে কোরআন পড়ার কি দরকার আছে? সময় না থাকলে কেউ বাধ্য করেছে নাকি? খতম তারাবি পড়তে হবে, খতম তারাবি পড়লে আল্লাহরে খুশি করে পড়তে হবে, আল্লাহরে খুশি করে। আল্লাহ খুশি হওয়ার পর জনগণ খুশি হলো আলহামদুলিল্লাহ, না হলে আলহামদুলিল্লাহ। কারো যদি ভালো না লাগে যে হুজুর এভাবে পড়ে কেন, যা ভাগ, তো তারাবি পড়া লাগবে না এখানে। তো তোরে খুশি করতে গিয়ে আল্লাহরে নারাজ করবো না? চিন্তার বিষয় যে তোমারে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করবো নাকি? আমি বলছি না কারিয়ানা স্টাইলে শুরু করতে হবে, কিন্তু সর্বনিম্ন কোরআন বোঝা যায় এভাবে তো অন্তত পড়তে হবে। এখন যদি এমন ভাবে পড়ি, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, এগুলো মুখে আনতেও লজ্জা লাগে। আমি কপি করে শোনাতে চাচ্ছি না, কিন্তু এমন এক বাংলাদেশ ছিল, যদিও অনেকটা পরিবর্তন ঘটছে আলহামদুলিল্লাহ, এটা ভালো আলামত। হ্যাঁ, আবার আরেক দল ফাজিল আছে, আর বলবে হুজুর তাহলে তাড়াতাড়ির সাথে 20 রাকাত না পড়ে ধীরস্থির ভাবে 8 রাকাত পড়লে ভালো হয় না? এত বুদ্ধি নিয়ে ঘুমায় কেমনে, আমার তো বুঝে আসে না। মাথার মধ্যে বুদ্ধি কিলিবিলি করে, এদের বালিশ কি মাথার উপরে থাকে না নিচে থাকে, আমার তো বুঝে আসে না। কেউ যদি আপনারে বলে যে হুজুর 5 ওয়াক্ত নামাজ না পড়ে 2 ওয়াক্ত একটু মনোযোগের সাথে খুশু খুশু এখলাসের সাথে পড়লে ভালো হয় না, আপনি কি বলবেন? একমত হবেন? একমত হবেন? দুনিয়াতে মাথা ব্যথার সমাধান ওষুধ দেওয়া, মাথা কেটে ফেলা না। তারাবির নামাজ তাড়াতাড়ি অনেকে পড়ে, এটা আমরা কেউ সমর্থন করি না, একজন আলেম ওটার পক্ষে দালালি করে নাই। কে কবে করেছে বলেন? এখন পরিস্থিতির শিকার, এখন পুরো বাংলাদেশের সমস্যা। চাইলে একদিনে হয়তো ঠিক হবে না, কিন্তু বলতে হবে ধীরে ধীরে পরিবর্তন হবে। একদিনে না হলে 10 দিনে হবে, 10 দিনে না হলে 20 দিনে হবে, হবে ইনশাআল্লাহ এক সময় হবে। কিন্তু মাথা ব্যথার সমাধান তো মাথা কেটে ফেলা না, যে এখন মনোযোগের সাথে অথবা ধীরস্থির ভাবে। আরে ধীরস্থির ভাবে যদি পড়তেই পারো, 8 কেন, তাহলে 20 তুমি পড়ো। আর যদি 8 তুমি পড়ো লম্বা সূরা দিয়ে পড়ো, তাহলে 20 তুমি ছোট সূরা দিয়ে ধীরস্থির ভাবেই পড়ো। মূল বিষয় তো নামাজটা সুন্দরভাবে হওয়া, খতম হতেই হবে, এটা ফরজ ওয়াজিব কিছু না। কিন্তু তোমার যদি এত তাড়া থাকে, ঠিক আছে, আলাম তারা কাইফা ফাআলা থেকে নাস পর্যন্ত 10টা সূরা আছে, এটাকে 10 রাকাতে, আবার 10 রাকাতে, মানে 2বার ঘোরা ধীরস্থির ভাবে পড়ো না। আমরা ধীরস্থিরতার পক্ষে, আমরা কোরআনের অর্থ বিকৃত করে ফেলার পক্ষে না। কিন্তু তাই বলে আমরা কোরআনকে সুন্দর করতে গিয়ে রাকাত কমায় ফেলারও পক্ষে না।
রমজান তো কামানোর মাস, বেশি থেকে বেশি কামাবো। 20 রাকাত তারাবি পড়বো, 8 রাকাত তাহাজ্জুদ পড়বো, এশা জামাতে পড়বো, আবার গিয়ে ফজর জামাতে পড়বো, মাঝখানে কিছু সময় তেলাওয়াত করবো, দ্বীনের তালিমও করবো। বাসার মধ্যে তালিম চালু করে দেন রমজানে। হাদিসের একটা কিতাব বা নবীজির জীবনের একটা কিতাব বা মাসালার একটা কিতাব বা আকীদার একটা কিতাব বাসায় পড়েন। কারণ জান্নাতে আপনার যাওয়া লাগবে, বিবি বাচ্চা যাওয়া লাগবে না? আরে লাগবে নাকি লাগবে না? তো বাসায় একটু তালিম চালু করেন না। আরে তালিমে এমন জাদু আছে, আমি যাদেরকে পরামর্শ দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই এগুলো সাক্ষী আছে। বাসায় শুধু তালিম চালু করেন, বিবিদের মধ্যে যদি পরিবর্তন না আসে আমারে বললেন। আসবেই আসবে, আপনাদের বয়ানে অত কাজ হবে না। নারীদেরকে যত সহজে নবীর হাদিস শুনলে, নবীর জীবনী শুনলে তাদের দিলে পরিবর্তন হয়, আপনাদের 1000 পৃষ্ঠা করে শোনালে যা হবে না, নারীদের 100 পৃষ্ঠা শোনালে এর চাইতে বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস না হলে চালু করে দেখেন। ঘর যদি রহমতের ঘর, বরকতের ঘর না হয় আমাকে বললেন তো রমজানটা কিভাবে ভালো থেকে ভালো কাজে লাগানো যায়, এর জন্য সর্বাত্মক চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তারাবি যদি খতম হয়, তাহলে খতম তারাবির খতমটা পুরা কইরেন। মানে হইল, অনেকে আছে বৈশা থাকে, ইমাম রুকুতে গেলে আস্তে কইরা ওইটা ইমামের লগে রুকুতে মিলে, আছে না? এর বড় একটা অংশ ইফতারে খায় বেশি, এজন্য ওই মশার মতো হয়ে যায়, উঠতেও পারে না, হাঁটতেও পারে না, নড়তে চড়তেও কষ্ট হয়। তো ইফতারে কমায় খায়েন। তারাবিতে আলহামদু থেকে শরীক হওয়ার চেষ্টা করবেন, যাতে করে নামাজের মধ্যেই পুরো কোরআন খতম শোনা যায়। হাফেজ 2 জন রাখেন না? 2 জন 3 জন 4 জনও রাখে অনেক জায়গায়। কেন? কারণ একটা আয়াত ভুলেও যাতে ছুটে না যায়। তো হাফেজরা তো পড়লো, আপনি শোনা লাগবে না? নাকি মোবাইল টিপবেন, নাকি এদিক সেদিক যাবেন? না, পুরো 20 রাকাতে চেষ্টা করেন। হ্যাঁ, এখন বলবেন হুজুর একটু ওযু ইস্তেঞ্জা লাগে না? হ্যাঁ লাগে, লাগতে পারে, স্বাভাবিক ব্যাপার। 4 রাকাতের পরে গ্যাপটা একটু বাড়ায় দিন, প্রয়োজন সমস্যা নেই। 4 রাকাতের পর একটু ছুটি নেই না আমরা? কি তারাবি 4 রাকাত পর পর একটু ছুটি নেন না? প্রয়োজনে মশওয়ারা কইরা পরামর্শ করে একটু বাড়ায় নিন, 1.5 মিনিট 2 মিনিট, যদি কারো জরুরত থাকে, যাতে সেরে এসে সবাই পুরো নামাজটা যাতে শুনতে পারে। পুরো নামাজে পুরো কালামে পাক আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসি সিন পর্যন্ত শুনতে পারে। সর্বশেষ একটা পরামর্শ, এটা আমি পরামর্শ দিচ্ছি না, আমাদের একটা বাস্তবতা শেয়ার করছি। সিলেটে অনেক জায়গায় হয়, ঢাকায় অনেক জায়গায় আমি দেখেছি, এদিকে হয় কিনা আমি জানি না। বাকি একটা অভিজ্ঞতা শেয়ার করা থাকলো, পছন্দ হলে আপনারা করতে পারেন, না হলে নাও করতে পারেন, সমস্যা কিছু না। অনেক জায়গায় আমরা নিজেরাও করেছি, যখন তারাবি পড়িয়েছি, আসরের নামাজের পর হাফিজ সাহেবরা বসে, সঙ্গে মুসল্লিরাও বসে। তারাবিতে যেদিন যতটুকু পড়বে, যে যতটুকু পড়বে ওইটা মাইকে তেলাওয়াত করে আসরের পরে। নামাজে না, এমনি বৈশা তেলাওয়াত করে না দেখে। এতে সুবিধা কি? হাফিজ সাহেবের সুবিধা হলো তার প্র্যাকটিস হয়ে গেল। প্র্যাকটিস যত ভালো হবে, নামাজও ভুল হওয়ার সম্ভাবনা তত কমবে। আমি আধা পড়া পড়লাম, ও আরেক হাফিজ সাহেব আধা পড়া পড়লো। আর মুসল্লিদের সুবিধা কি? তারাবিতে তো এক খতম নামাজে শুনবে শুনবে, আসরের পর ডেইলি 20 মিনিট আধা ঘন্টা সর্বোচ্চ টাইম দিলে আরো এক খতম হবে। তো খতম একটার জায়গায় কয়টা হলো? লাভ হলো না লস হলো? তাহলে এটা আমি বলছি না যে আপনারা চালু করেন, তবে অনেক জায়গায় আছে, আপনারা যদি মনে হয় করতে পারেন, না মনে হলে ভিন্ন সুরত করতে পারেন, নিজে তেলাওয়াত করেন। তো এভাবে হলে হাফিজ সাহেবেরও সুবিধা, ভুল হওয়ার সম্ভাবনা কম, এবং ওনারও তেলাওয়াতটা আগ থেকে শেষ হয়ে যায়। আর জনগণের সুবিধা, 2 খতম শোনাই হয়ে যায়। তো 2 খতম শোনেন, 4 খতম পড়েন। 4 খতম পড়বেন কিভাবে? সাহাবীরা এক সপ্তাহে 1 খতম দিতেন, মানজিল। কোরআন 7 মঞ্জিল, 30 পারা 7 মঞ্জিল। তো অনেক সাহাবী তারা এক সপ্তাহে 1 খতম দিতেন। আপনি যদি রমজানে এক সপ্তাহে 1 খতম দেন, অন্তত 4 খতম হবে ইনশাআল্লাহ। তাহলে 4 খতম পড়লেন, 2 খতম শুনলেন, বেশি না, মাত্র 6 হলো। আর ইমাম আবু হানিফা রমজান 61 খতম দিতেন। 30 দিনে 30 খতম, 30 রাতে 30 খতম, তারাবিতে 1 খতম। তাহলে মাস 30-এ হলে আল্লাহর বান্দার 61 হতো। তা আমরা দুর্বল তো। আবার 1000 বছর পরের মানুষ তো, ইমাম আবু হানিফা মারাই গেছেন 150 হিজরিতে, আর আমাদের জন্মই কবে? এখন চলছে 1446 হিজরি। আমরা এত পরের মানুষ, তাহলে 61 না পারি, অন্তত 6-7 খতম পড়ি এবং শুনি। সম্ভব তো ইনশাআল্লাহ? আর যারা কোরআন পারেন না, সারা জীবন না পাইলেই বসে দেয় গেলে, আর লাগবো না পারা। যারা কোরআন পড়তে পারেন না, এভাবেই যায়েন গা কবরে নাকি? না কোরআন পড়ার শেখার চেষ্টা করবেন? রমজানে একটু চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ? শুরু করেন, আলিফবা দিয়ে শুরু করেন। আলিফবা শেখার কোনো বয়স নাই। আল্লাহর কালামের জন্য ছোট হলে ভাই কি সমস্যা? আল্লাহ জান্নাতে বড় বানিয়ে দিবে ইনশাআল্লাহ। তো যে কথাগুলো আলোচনা হলো, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। 1-2 দিন পরেই রমজান শুরু হতে যাচ্ছে। আমিও দোয়া চাই আপনাদের কাছে, যেহেতু বাইরে সফরেও থাকবো, আল্লাহ তাআলা যাতে নিরাপদে তার ঘরে জিয়ারত এবং নবীজির রওজায়ে আতহারের সামনে গিয়ে জিয়ারত করে নিরাপদে ফিরে আসার তৌফিক দান করেন। আর আমিও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যাতে অতি দ্রুত তার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন। এখনই দোয়া হবে। এর আগে আমাদের মাদ্রাসা থেকে, এই যে সুরাবই দারুল কুরআন মাদ্রাসা, এখান থেকে 2 জন ছাত্র হাফিজে কোরআন হয়েছে, তাদের মাথায় সম্মানের পাগড়ি পরিয়ে দেওয়া হবে। এরপরে ইনশাআল্লাহ দোয়া হবে। আপনারা দরুদ শরীফ পড়তে থাকেন।
সবাই দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা হেলথ বিভাগের ছাত্রদের মধ্যে যারা ফারিগ হয়েছে তাদেরকে পাগড়ি প্রদান করবেন হযরত মাওলানা মুফতি শাহেখ আলী হাসান মুসলমান মিজানুল্লাহ খান। যারা পাগড়ি পাবেন তাদের মধ্যে প্রথম হলো হাফেজ মোহাম্মদ নাদিম আহমদ। হাফেজ মোহাম্মদ নাদিম আহমদের বাড়ি রতনপুর। দ্বিতীয়তে পাগড়ি প্রদান করবেন হাফেজ জালালউদ্দিন নবীগঞ্জ। হাফেজ জালালউদ্দিন নবীগঞ্জ। আরেকটি সুখবর, আমাদের সুরাবাই দারুল কুরআন মাদ্রাসা থেকে যারা ব্যাপক বোর্ডে পরীক্ষা দিয়েছে তাদের থেকে ব্যাপক এবং আঞ্চলিক বোর্ড অর্থাৎ অল্প হুজুরের বোর্ড যে হবিগঞ্জ এখান থেকে যারা মেধাস্থান অর্জন করেছে তাদের মধ্য থেকে যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে, প্রথম নম্বর হলেন হাফেজ মিজানুর রহমান। হাফেজ মিজানুর রহমান দুলিয়াখা। হাফেজ আলী হাফেজ আলী মিশান ব্যাপক বোর্ড থেকে। কমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ থেকে 4 জন মেধাস্থান অর্জন করেছেন। তাদের মধ্যে প্রথম হলেন মোহাম্মদ মুস্তাকিমুর রহমান, মোহাম্মদ উজ্জ্বল মিয়া, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ নাদিম। আমাদের অত্র মাদ্রাসা থেকে যারা বিভাগ বোর্ড এবং আঞ্চলিক বোর্ড অর্থাৎ আল্লামা নুরুল ইসলাম মৌলভী সাহেবের বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছিলেন বার্ষিক পরীক্ষা, তাদের মধ্যে তারা পুরস্কার প্রাপ্ত হয়েছে। আমাদের হুজুরের এক নাতি হয়েছে, 1 সপ্তাহ হয়েছে। আশফাকুর রহমান সাদ নাম রেখেছেন, সুন্দর নাম আশফাকুর রহমান সাদ। আমরা সবাই তার জন্য দিল খুলে দোয়া করবো। আর আজকের রাত তো পবিত্র রাত, গুরুত্বপূর্ণ রাত। আজকের রাত মূলত কোন রাত? শুক্রবার রাত, জুম্মার রাত। এই রাতের গুরুত্ব এমনি অনেক বেশি। আমরা সবাই দিল খুলে দোয়া করি আল্লাহ তাআলা যাতে এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, বয়স হওয়ার পর থেকে জেনে না জেনে, বুঝে না বুঝে যত পাপ করেছি আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, মুরব্বী যারা কবরে শায়িত আছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারাই অসুস্থ সবাইকে শিফায়ে কামিলা আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যে যে মুসিবতে আটকে আছে আল্লাহ সকলের মুসিবতকে আপনি দূর করেন। প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকের সন্তান যাতে বাবা মায়ের জন্য আঁখকে ঠান্ডা কুররাতে আয়ুন হয়ে যায় সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, হুজুরের একজন নাতি হয়েছে আশফাকুর রহমান, আয় আল্লাহ তাকে আপনি নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আপনার দ্বীনের খাদেম হিসেবে তাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে যেভাবে জীবন চালালে আপনি রাজি এবং খুশি থাকেন সেভাবে জীবন চালানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঈশ্বরাবই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বে খাজানা থেকে পূরণ করে দেন। এই মাদ্রাসার দিকে আপনার বান্দাদের দিলকে ঝোঁকায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসার প্রতিটা শিক্ষার্থীকে হাক্কানি, রাব্বানি, হাফিজ, আলেম, মুবাল্লিগ, মুজাহিদ, দাঈ হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা হিফজ সম্পূর্ণ করেছে তাদেরকে কোরআনের খাঁটি আলেম হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে কবুল করেন। যে যে নিয়ত দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন। আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের দিলগুলোকে আপনার মহাব্বত এবং প্রিয় নবীজির মহাব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ, আপনার প্রতিটা হুকুম নবীজির তরিকা অনুসারে মানার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, বারবার বারবার আপনার ঘরের মেহমান হওয়ার, আপনার নবীজির রওজার সামনে আয় আল্লাহ সেই সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে দিল খুলে মন খুলে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ,
এখানে উপস্থিত প্রতিটা মানুষকে মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, জাগ্রত অবস্থায় নবীকে দেখি নাই, আয় আল্লাহ স্বপ্ন যোগে নবীকে দেখে যাতে দিলটারে ঠান্ডা করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, হাসরের ময়দানে নবীজির শাফাআত যাতে লাভ করি, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করে সৌভাগ্য যাতে অর্জন করতে পারি, সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে অজস্র অগণিত সালাত এবং সালাম প্রিয় নবীজির রওজায়ে আতহার এবং আহলে বাইতের আয় আল্লাহ উদ্দেশ্যে আপনি পৌঁছে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত হকের উপর কায়েম এবং দায়েম থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, একটা মাত্র জীবন, এই জীবন যাতে আপনার দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে পারি, আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমতে লেগে থাকতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, দুদিন পর রমজান শুরু হতে যাচ্ছে, আল্লাহ এই মাসের হক আদায় করে আমরা যাতে সিয়াম কিয়াম সহ সমস্ত আমল করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা অনেক কষ্ট করে আজকের এই মাহফিলকে সফল করে তুলেছেন, তাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়র দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার